বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে কুকিচি ন্যাশনাল আর্মি KN-এর ৩ সদস্য নিহত হয়েছে। শনিবার রাতে উপজেলার রনিনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় অস্ত্র ও বেতার যন্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিহতদের নাম পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। গতরাতে ওই এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় তাদের সাথে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কুকিচি ন্যাশনাল আর্মির সাথে গোলাগুলি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। সেখানে সতর্ক অবস্থানে যৌথ বাহিনী। এ বিষয়ে আরও জানাতে এবার বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মং খিং মারমা। মং, মরদেহগুলো যেগুলো ঘটনাস্থলে ছিল সেগুলো কি এখনো ওখানেই রয়েছে কিনা, আর সেনাবাহিনী তাদের অভিযানের বিষয়ে কোনো ব্রিফিং করেছে কি? আমরা সকাল থেকেই খবরগুলো নিচ্ছি, যেটি জানতে পেরেছি দুপুর নাগাদ কিন্তু রোয়াংছড়ি থেকে এখানে দুটি পুলিশ সদস্যের গাড়ি, এর পাশাপাশি একটি যৌথ বাহিনীর গাড়ি এবং একটি লাশ বহনের জন্য একটি ট্রাক কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। তো সেই রুনিনপাড়া আসলে বান্দরবানের রোয়াংছড়ি একটি চরম দুর্গম এলাকা এবং যেখানে ঘটনা ঘটেছে রুনিনপাড়া থেকে আরো প্রায় সেখান থেকে 10 কিলোর ভিতরে দেবাছড়া পাড়া নামে সেখানকার জায়গাটার নাম শুনতে পেরেছি এবং সেখান থেকে লাশ আনতে আসলে খুব কষ্টকর এবং এখানে পাহাড়ের কারণে কিন্তু সেখান থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসতে কিন্তু সময় এখনো পর্যন্ত লাগছে। তো এখনো পর্যন্ত সেই সকল এলাকাতে যে যৌথ বাহিনীর যে অভিযান এবং সেখানে জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে যে তল্লাশি, সেটি কিন্তু অব্যাহত রয়েছে বলে আমরা জানতে পেরেছি নানা অসমর্থিত সূত্রের মাধ্যমে। তো যেহেতু এখানে বান্দরবানের রোয়াংছড়ি এবং থানচি এই সকল এলাকাতে এখনো পর্যন্ত যৌথ বাহিনী অভিযান চলমান আছে KN-এর বিরুদ্ধে। KN-এর সদস্যরা বিভিন্ন সময় যে সেনাবাহিনীর উপরে এবং যৌথ বাহিনীর উপরে আক্রমণ চালিয়েছে, এরই কারণেই কিন্তু এখানকার যে যৌথ বাহিনী সেটি অভিযানগুলো চলমান রয়েছে। তো যারা নিহত হয়েছেন সেই নিহত যারা KN-এর সদস্য তাদের নাম পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায় এবং তাদেরকে এখনো পর্যন্ত সেখান থেকে লাশ সংগ্রহ করে বান্দরবান সদর হাসপাতালে যে পাঠানোর যে প্রক্রিয়াটা সেটি কিন্তু এখনো পর্যন্ত করতে পারেনি এবং লাশগুলো কিন্তু রুনিনপাড়ায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে তাদের ঠিকানা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাদের কাছ থেকে কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে আমরা শুনতে পেরেছি। তবে তাদের যে নিহত সেই KN-এর সদস্য আসলে তাদের কাছে কি কি পাওয়া গেছে সেই এখনো পর্যন্ত সঠিক তথ্যগুলো পাওয়া যায়নি। তো আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে বান্দরবানে আজকে এই KNF এর বিরুদ্ধে এবং KN-এর বিরুদ্ধে কিন্তু বম সম্প্রদায়ের একটি মানববন্ধন রয়েছে এবং সেটি 4:30 নাগাদ শুরু হবে বলে আমরা কিন্তু জানতে পেরেছি এবং অপারেশন যেহেতু চলমান আছে সেক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের তথ্য কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীদেরকে দেওয়া হয়নি। এ হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য। বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মং খিং মারমা।